আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শিক্ষার ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা উল এবং রুল গ্রামার নিয়ে আলোচনা করব। যারা কোরিয়ান ভাষা শিখতে চান তারা আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত হতে পারেন। এছাড়াও আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের প্লেলিস্ট আছে, চাইলে আপনি সেগুলো ভিজিট করে আসতে পারেন। এখন আজকে কি আলোচনা করব বললাম, উল এবং রুল। উল এবং রুল কখন বসে, কার সাথে বসে? অবজেক্টের সাথে বসে। কি বললাম? উল এবং রুল কার সাথে বসে? অবজেক্টের সাথে বসে, অথবা কি অবজেক্টের পাশে বসে। এখন অবজেক্ট কি বললাম? অবজেক্ট কি এগুলো আপনারা হয়তো ছোটোবেলায় পড়ছেন, কিন্তু এখন সবার মনে নাও থাকতে পারে। তারপর আমি একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি। কি অবজেক্ট কি? একটি বাক্যের ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় সেটাই হলো কি? ভার্ব। আবার বলতেছি, একটি বাক্যের ভার্বকে, ভার্ব না, অবজেক্ট। হ্যাঁ, একটি বাক্যের ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা পাওয়া যাবে সেটাই হবে কি? আপনার অবজেক্ট। এখন যদি আমি ছোট্ট একটা বাক্য দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আমি বললাম যে প্রধানিয়া শুধু প্রি, আর লাভের শুধু এল, আর ক্রিকেটের শুধু সি থাকলো। তাহলে কি? প্রধানিয়া লাভ ক্রিকেট। এই বাক্যের ভার্ব কি? লাভ। লাভ। তাহলে কি হলো? এখন ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, তাহলে প্রশ্নটা এমন হতে পারে, হোয়াট ডাস প্রধানিয়া লাভ। কি বললাম? হোয়াট ডাস প্রধানিয়া লাভ। তার মানে কি? প্রধানিয়া কি পছন্দ করে? প্রধানিয়া কি পছন্দ করে? ক্রিকেট পছন্দ করে। অর্থাৎ ভার্বকে আমরা কি দ্বারা প্রশ্ন করলাম? কি দ্বারা প্রশ্ন করার পর আমরা কি পেলাম? এই যে ক্রিকেট পেলাম। অর্থাৎ এইটাই হলো আমাদের অবজেক্ট। মানে কি? একটি বাক্যের ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর যেটা পাওয়া যাবে সেটাই হলো কি? অবজেক্ট। এখন এখানে উল আছে আর রুল আছে। উল কখন বসে, রুল কখন বসে? উল বসে কখন? যখন বাচ্চিম থাকবে এবং কি কনসোনেন্ট থাকবে। বাচ্চিম অথবা কনসোনেন্ট থাকলে উল বসবে, আর বাচ্চিম না থাকলে এবং অথবা ভাওয়াল থাকলে কি বসবে? রুল বসবে। কি বললাম? উল বসবে কখন? যদি বাচ্চিম থাকে। আর রুল বসবে কখন? বাচ্চিম যদি না থাকে। এছাড়াও কনসোনেন্ট থাকলে আপনারা কি ব্যবহার করবেন? সর্বশেষ ওয়ার্ডে যদি সর্বশেষ বাক্যে যদি সর্বশেষ ওয়ার্ডটা কনসোনেন্ট থাকে তাহলে কি ব্যবহার করবেন? উল ব্যবহার করবেন। আর যদি ভাওয়াল থাকে তাহলে কি? রুল ব্যবহার করবেন। এটা সাধারণত আপনি এইভাবে মনে রাখবেন যে বাচ্চিম থাকলে উল হবে, আর বাচ্চিম না থাকলে রুল হবে। এটা হলো সহজ পদ্ধতি। হ্যাঁ, মনে রাখার জন্য আর কি সহজ পদ্ধতি। এখন আমরা দেখলাম উল রুল কার সাথে বসে, কখন, কিভাবে বসে। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখার চেষ্টা করি। যদি এখানে কি আছে, ভাব অথবা কি ভাব, আপনি যেটাই বলেন, প বলতে পারেন অথবা ভ বলতে পারেন। হ্যাঁ, ভাব মানে কি? আমরা জানি কি ভাত। মক্তা মানে কি? মক্তা থেকে মগয়। মক্তা মানে কি? খাবার। হ্যাঁ, এখানে কি হলো? ফাবুল মগয়। কি হলো? ফাবুল মগয়। তার মানে কি? ভাত খাই। ফাবুল মগয় মানে কি? ভাত খাই। এখানে কি বসছে? উল বসছে। খেয়াল করে দেখেন, এখানে কি বসছে? উল বসছে। উল কেন বসছে? কারণ এই যে এইখানে কি আছে? বাচ্চিম আছে। বাচ্চিম কি আছে? বিয়োগ বাচ্চিম আছে। এখন বাচ্চিম থাকার কারণে কি বসছে? উল বসছে। তাহলে কি হলো? ফাবুল। এই আমি একটা কথা বলি, বাচ্চিমের পর যদি ইয়ং থাকে, কি বললাম? বাচ্চিমের পর যদি ইয়ং থাকে, তাহলে এই যে বাচ্চিমের অক্ষরটা, বাচ্চিমের শব্দটা এই যে এইখানে উচ্চারণ করতে হবে আপনাদের। যেমন এখানে কি হয়েছে? এই যে এখানে যেহেতু ইয়ং আছে, তার মানে তাহলে এই বিয়োগটা আমরা এখানে উচ্চারণ করবো। তাহলে কি হলো? ফাবুল। এই যে ভাবুল অথবা কি ফাবুল। ভাবুল মগয়। মক্তা থেকে মগয়। এই যে অয় কেন হয়েছে? এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, সেই জন্য অয় হয়েছে। এখন এই যে অয়, আয়, ইয়ে এগুলো কখন হয়, এগুলো আশা করি আপনারা জানেন। যদি না জানেন কমেন্টে জানাবেন, আমি আপনাদের এই গ্রামারটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে কি হলো? ফাবুল মগয়, আমি ভাত খাই। ফাবুল মগয়, আমি ভাত খাই। আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, স্যাক অর্থ আমরা জানি কি? বই। স্যাক অর্থ বই, আর ইকতা হলো কি? পড়া। তাহলে কি হলো? উল কেন বসছে? এটা হলো এই বাক্যের অবজেক্টের সাথে উল কেন বসছে? কারণ উল বসছে কারণ এখানে বাচ্চিম আছে। বাচ্চিম থাকার কারণে কি বসছে? উল বসছে। তাহলে কি? এই যে গিয়কটা এখানে উচ্চারণ করতে হবে আমাদের। লেখা কিন্তু এভাবেই থাকবে, কিন্তু উচ্চারণের সময় আমাদের এখানে উচ্চারণ করতে হবে। তাহলে কি হলো? স্যাগুল ইলগয়। স্যাগুল ইলগয় মানে কি? বই পড়তেছি। বললাম বই পড়তেছি। এবার এখানে কি আছে? মূল অর্থ আমরা জানি কি? পানি। আর মাসিদা অর্থ কি? মাসিদা থেকে মাসি হয়। হ্যাঁ, মাসিদা মানে কি? পান করা। তাহলে কি হলো? এই রিওলটা এখানে আমাদের উচ্চারণ করতে হবে মুরুল মাসিয়। মুরুল মাসিয় মানে কি? পান করতেছি। এরপর আমরা উলের উদাহরণ দেখলাম। এখন রুলের যদি উদাহরণ দেখার চেষ্টা করি। প্রথমে এখানে কি আছে? ইয়ং হওয়া অর্থ আমরা জানি কি? সিনেমা। কি বললাম? ইয়ং হওয়ারটা কি? সিনেমা। আর বোদা থেকে বয়, যেহেতু এটা বর্তমান টেন্স, সেই জন্য আয় হয়েছে। হ্যাঁ, এখন বোদা থেকে কি? বয়। বোদা মানে আমরা জানি কি? দেখা। তাহলে কি হলো? ইয়ং ওয়ারুল বোয়ায়।
ইয়ং ওয়ারুল বয় মানে কি সিনেমা দেখতেছি। আবার বলছি সিনেমা দেখতেছি, সিনেমা দেখতেছি। এখানে কি আছে চিনকো, চিনকো অর্থ আমরা জানি কি বন্ধু, এই যে মান্নাদা থেকে মান্নায়ও, মান্নাদা অর্থ কি দেখা করা, তাহলে কি হলো সিনকোরুল মান্নায়ও। এখানে রুল কেন বসছে, রুল বসছে কারণ এইখানে বাচ্চিম নাই, এই বাক্য দেখেন এই বাক্যের এখানেও বাচ্চিম ছিল না, সেজন্য কেন বসছে রুল বসছে। এই রুল কেন বসলো, কারণ এখানে বাচ্চিম নেই, বাচ্চিম না থাকার কারণে আমাদের এখানে আমরা রুল বসাইছি। এখন কি হলো চিনকুরুল মান্নায় মানে কি বন্ধুর সাথে দেখা করি, বন্ধুর সাথে দেখা করি। এখানে কি সাগা মানে কি আপেল, যে রুল কেন বসছে কারণ এইখানে বাচ্চিম নেই, এখানে বাচ্চিম না থাকার কারণে রুল বসছে। যে মগয় মানে কি খাওয়া, তাহলে কি হলো সাগওয়ারুল মগয়, সাগওয়ারুল মগয় মানে কি আপেল খাই। এখন আপনি চাইলে উল এবং রুল দ্বারা কি প্রশ্ন করতে পারেন, কি বললাম উল এবং রুল দ্বারা কি করতে পারেন প্রশ্ন করতে পারেন। এখানে আমি দুইটা উদাহরণ আপনাদের দিচ্ছি, যেখানে কি উল এবং রুল দিয়ে চাইলে আপনি প্রশ্ন করতে পারেন অথবা কি প্রশ্ন করা যায়। সেটা হলো কি মুসন, মুসন মানে কি কোন, দুঃখিত, মুসন মানে কি কোন, এই কোন, মিউসন মানে কি কোন, ইয়ংওয়া মানে কি সিনেমা। যে রুল কেন বসছে কারণ এখানে বাচ্চিম নাই, এখানে বাচ্চিম না থাকার কারণে কি বসছে রুল বসছে। যে বয়ায়, তাহলে কি হলো মুসুন ইয়ংওয়ারুল ভয়ায়, কোন সিনেমা দেখো বা কোন সিনেমা দেখেন, মুসুন ইয়ংওয়ারুল ভয়ায় কোন সিনেমা দেখেন। তাহলে মুসুন অর্থ কি, মুসুন অর্থ হলো কি কোন, হ্যাঁ এই যে কোকার কোন ও কোন। এখন এখানে দেখেন এখানে আবার কি মুয়ত আছে, এই মুয়ত অর্থ কিন্তু আবার কি, এ মুয়ত অর্থ কয় দিদি কি আর কি। এই মুয়ত আমি আবার এখানে একটা ছোট করে আপনাদের একটু ঝুম দিয়ে লিখিয়ে দিচ্ছি, একটু বাংলা পড়ে নিয়ে কুরিয়ার পড়ার পাশাপাশি। আশা করি এটা আপনাদের অন্য কোনো যে কোনো জীবনে যে কোনো কাজ করেন না কেন আপনাদের কাজে লাগবে। এই যে কি, এই কি আর এই কি এর মধ্যে পার্থক্য কি, এই কি কয় দিদিকার কি আর এই যে করের শিকার কি, এই দুই কির মধ্যে পার্থক্য কি। মানে আপনি যখন আপনাকে যখন কেউ প্রশ্ন করলে, যখন আপনাকে কেউ প্রশ্ন করলো যে আপনার নাম কি, আপনার নাম কি, আপনি বলবেন আমার নাম প্রধান। যেমন আমাকে যদি জিজ্ঞেস করে আমার নাম কি, তাহলে আমি কি বলবো প্রধানিয়া সাহেব, কথার কথা আপনাদের বোঝানোর জন্য বলতেছি প্রধানিয়া সাহেব। তখন এই যে তোমার নাম কি, এই তোমার নাম কি, এটা আপনি যখন লিখতে যাবেন তখন কি বলবেন, এই কি জিজ্ঞেস, এই কি লিখবেন, মানে কয় দিদিকের কি যেটা আছে সেটা দিয়ে করবেন। আবার যখন আপনি এক কথা উত্তর দিতে পারেন, যেমন কি তুমি কি ভাত খেয়েছো, কথার কথা, তাহলে আপনি মাথা নাড়িয়ে, শুধু কিছু না বলেও মাথা নাড়িয়ে এভাবে বলতে পারেন যে হ্যাঁ আমি ভাত খেয়েছি। এভাবে মাথা উপর থেকে নিচে, যদি ভিডিও ক্যামেরা যদি অন থাকতো হয়তো বা আপনারা বুঝতেন, এভাবে বললেও বুঝবেন। সাধারণত যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কি ভাত খেয়েছো, তাহলে আমি মাথাটা নাড়িয়ে কি বললাম, উপরে একবার নিলাম নিচে একবার নিলাম, এভাবে কয়েকবার করলে সে বুঝবে যে আমি খেয়েছি। এখন এই যে এক কথায় উত্তর দিতে পারলাম, সেই ক্ষেত্রে কী ব্যবহার করা হবে, এই কি ব্যবহার করা হবে। যখন আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার নাম কি, তখন কি আপনি এভাবে মাথা নাড়ালে সরি সামনের মানুষটা তার বুঝবে না। এই কির মধ্যে কি পার্থক্য কি বুঝলাম। যদি আপনি এক কথায় উত্তর দিতে পারেন তখন এই কি ব্যবহার করা হবে, তখন কি এই কি ব্যবহার করা হবে। যেমন কি তুমি কি ভাত খেয়েছো, অথবা কি তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে বা কলেজে গিয়েছিলে, তো আপনি মাথা এইভাবে নাড়িয়ে দিয়ে বলতে পারেন যে হ্যাঁ গিয়েছি অথবা কি না যাইনি। কিন্তু যখন জিজ্ঞেস করবে তুমি কি তোমার নাম কি, তোমার নাম কি, তখন আপনি কি ব্যবহার করবেন, এই কি আপনাকে লিখতে হবে। আশা করি এই দুই কির মধ্যে আপনারা পার্থক্য বুঝে গেছেন। এখন এখানে কি বললাম, এই মুয়ত অর্থ কিন্তু কি বললাম, এই মুয়ত অর্থ কিন্তু এই কি। এখন কি হলো, এই অসুল কি হলো, এই শিওরটা আমাদের এখানে উচ্চারণ করতে হবে, হ্যাঁ। তাহলে কি হলো অসুল মগয়, এই যে অসুল মগয় মানে কি খেয়েছো, অসুল মগয়। এখানে উল কেন বসছে, এখানে উল বসছে কারণ এখানে বাচ্চিম আছে, আর এখানে রুল কেন বসলো কারণ এখানে বাচ্চিম নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আমরা ধারাবাহিকভাবে আমাদের যে গ্রামারের ক্লাসগুলো আছে সেগুলো আস্তে আস্তে আসবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কষ্ট করে যদি পারেন, যদি দয়া হয় তাহলে একটা লাইক দিয়ে দিন ভাই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।